এই মুহররমের রোজাটা আমরা রাখবো কোন সময়? হাদিসে আসছেন, নবীজি যখন সফরে গেলেন দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে মুহররম মাসের 10 তারিখ। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কিসের রোজা রাখলা? তারা উত্তর দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন যেদিন, এটা ছিল সেই আশুরার 10 তারিখ। যেহেতু আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিল এই তারিখে, এজন্য এই তারিখটা আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়াতান একটা রোজা রাখি। নবীজি উত্তর দিলেন, তোমরা যদি মুসা নবীর ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার কারণে একটা রোজা রাখতে পারো, তোমাদের থেকে তো আমি মুসা নবীকে বেশি মহব্বত করি, কারণ মুসা নবী তো আমার ভাই, উনিও নবী আমিও নবী। এই হিসাবে তোমরা যদি একটা রোজা রাখো তাহলে তো আমারও অধিকার আছে রোজা রাখার। নবীজি রোজা রাখা শুরু করলেন আশুরার রোজা, এবং উম্মতদেরকে হুকুম দিলেন যেন ইহুদিরা যেহেতু বিধর্মী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা মানে না, বিশ্বাস করে না, এজন্য তাদের আমল হইল একটা রোজা রাখা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখবো 2টা রোজা। আমার উম্মতের জন্য হুকুম দিব আমার উম্মতেরাও যেন রাখে 2টা রোজা। হুজুর 2টা রোজা কেন? কারণটা হইল বিধর্মীরা যেই আমল করে ঠিক সেই রকম আমল যদি আমরাও যদি করি, আর সেইটা যদি নফল হয়, তাহলে এরার সাথে যেইভাবে না মিলে ওইভাবে রাখতে হবে। এদের সাথে যেহেতু আমাদের আমল মিলানো যাবে না, এই জন্য আমরা একটার পরিবর্তে 2টা রোজা রাখলে এদের সাথে আমাদের মিলবে না। এটাই নবীজির উদ্দেশ্য। আশুরার দিনে অর্থাৎ 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2টা রোজা, এবং অনেক সওয়াব। এই 2টা রোজা রাখলে আল্লাহর রাসূল বলছেন বিগত তার জীবনের সমস্ত গুনাহগুলি, সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আর কেউ 9 তারিখ রাখতে পারলো না, 10 তারিখ একটা রাখছে, এখন 10 তারিখের সাথে মিলায়া পরের 11 তারিখ আরেকটা রাখলেই 2টা হয়ে যাবে। এই 2টা রোজা রাখা নবীজির সুন্নত, কিন্তু ফরজ ওয়াজিব না, নফলের মতো রাখলে অনেক সওয়াব। জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই রোজাগুলির এমন ইজ্জত এবং সম্মান, গুরুত্ব।